আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার? আশা করি আপনারা অনেক বেশি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। ইতিমধ্যেই আমার একটি অর্ডার চলে আসছে হুবা থেকে। তো আমি অর্ডারটি রিসিভ করার জন্য চলে যাচ্ছি। এই সামনেই আমি অর্ডারের জন্য বসেছিলাম আন্নাদেজের সামনে। তো আমার অর্ডারটি আসছিল হুবা থেকে। তো আমি অর্ডারটি পিক আপের জন্য, আশেপাশে অনেক বেশি রাইডার ছিল, তবুও এই অর্ডারটি আমাকে দেওয়া হয়েছিল। এর কারণ মেবি হচ্ছে এই অর্ডারটা ছিল সর্বোচ্চ দূরে। আমি যেখানে থাকি হাফার আল বাতেন, তো হাফার আল বাতেন এইখান থেকে আমাকে যেতে হবে ইউনিভার্সিটি, যেটার দূরত্ব ছিল প্রায় 23 কিলোমিটার। তো 23 কিলোমিটার যেতে হবে, কিছু করার নেই, যেহেতু অর্ডারের অবস্থা খুবই ভয়ঙ্কর, খুবই খারাপ, যার কারণে যত দূরেই হোক আমাকে যেতে হবে। আপনাদেরকে বলে রাখি, সৌদি আরবে ভিডিও করা সম্পূর্ণ নিষেধ, তবুও আমি ভিডিও করি। এটা দেখে ওই ভিতরে যে সৌদি কাজ করে, তো সে আমাকে একটু মজা করে বলছিল যে আমি পুলিশকে জানাবো, যে শ্রোতাকে জানাবো। তো আমি আসলে বুঝেছিলাম যে সে মজা করতেছিল, কিন্তু এটা কিন্তু সত্যি অপরাধ। তারা যদি সত্যিই পুলিশকে জানায়, আপনার জরিমানা হতে পারে। এটা কিন্তু একটা অপরাধ। সৌদি আরবে কিছু কিছু রেস্টুরেন্টগুলোতে অনেক সৌদিয়ান আছে, তারা কাজ করে, সৌদি নাগরিক, তো তারা কাজ করে। অনেকের ব্যবহার আছে অনেক সুন্দর, এবং কিছু মানুষের ব্যবহার অনেক বেশি বাজে। তো আসলে ভালো খারাপ মিলেই এই পৃথিবী। তো পৃথিবীতে চলার পথে ভালো খারাপ সবার সাথেই আপনার দেখা হবে। আপনি সবার সাথেই চলাফেরা করবেন, কিন্তু এর ভিতরেও আপনি নিজে চেষ্টা করবেন নিজে মানুষের সাথে ভালো আচরণ করার জন্য। আসলে মানুষের আচরণটা অনেক বেশি প্রাধান্য পায় যে কোনো ক্ষেত্রে। আপনার কাস্টমার সার্ভিস বলেন, আর যে কোনো ক্ষেত্রে আপনার যে কোনো কর্মসংস্থানে যোগদানের জন্য আপনি যদি সবার সাথে ভালো আচরণ করেন, অবশ্যই আপনার প্রকৃতির নিয়মে আপনিও সেটা ফেরত পাবেন। আর আপনি যদি মানুষের সাথে খারাপ আচরণ করেন, আপনি সেটাও ফেরত পাবেন, কারণ প্রকৃতির একটা নিয়ম বলে একটা কথা আছে। আপনি যার সাথে যেমন আচরণ করবেন, ঠিক মানুষ আপনার সাথে তেমনই আচরণ করবে, সেটাই ফেরত দিবে। যারা রাইডার ভাইরা আছেন, অবশ্যই চেষ্টা করবেন কাস্টমারের সাথে ভালো আচরণ করতে, কারণ কাস্টমারের সাথে ভালো আচরণ করলে আপনার আইডিতে কোনো সমস্যা হবে না। কাস্টমার যেন কমপ্লেন না দেয়। আপনি যদি ব্যবহার খারাপ করেন, তো আপনার সেটার পানিশমেন্ট হিসেবে আপনার আইডি বন্ধ করে দেবে বা আইডিতে অর্ডার কম দেবে। কিছুদিন আগে একটি অর্ডার ডেলিভারি করতে গিয়ে আমার একটু সমস্যা ফেস করতে হয়েছে। এর কারণ হচ্ছে কাস্টমার আমাকে যে লোকেশন দিয়েছিল প্রথমে, সেই লোকেশনটি ভুল ছিল। আর এই ভুল লোকেশন গিয়ে আমি কাস্টমারকে কল দিই। প্রায় 10 মিনিট অপেক্ষা করার পর কাস্টমার কল রিসিভ করে, এবং রিসিভ করার পর সে বলে যে তার লোকেশন নাকি ভুল। তো আমি তার সাথে একটু উচ্চস্বরে কথা বলেছিলাম, যার কারণে কাস্টমার আমাকে কমপ্লেন দিয়েছিল। আর অর্ডারটি আমি ডেলিভারি করিনি, তার সাথে একটু মিসবিহেভ করেছিলাম, আর এর জন্যই কাস্টমার কমপ্লেন দিয়েছিল। আমি অর্ডারটি বাতিল করে আসছিলাম, তো কোম্পানিকে জানিয়েছিলাম, শরিকাকে। তারা অর্ডারটি বাতিল করে দিয়েছিল, আর এর কারণে নাকি আমাকে 4 দিনের জন্য আমার আইডিটি বন্ধ করে দেওয়া হয়েছিল। এর জন্য আপনাদেরকে বলি, ভাই অবশ্যই আপনারা কাস্টমারের সাথে ভালো আচরণ করবেন, ভালো আচরণ করার চেষ্টা করবেন। কারণ আমরা যে কোম্পানিতে কাজ করি, হাঙ্গা স্টেশন, এই কোম্পানিতে কাস্টমারের কথাই সব। কাস্টমার যা বলবে, কাস্টমার যদি বলে রাইডার আমাকে অর্ডার দেয়নি, তো তারা সেটাই বিশ্বাস করবে এবং আপনাকে জরিমানা করে দেবে। আর কাস্টমার যদি বলে যে রাইডার আমার সাথে বাজে আচরণ করছে, এর জন্য আমাকে বা যে কোনো রাইডারকেই 2 দিন অথবা 4 দিনের জন্য আইডি বন্ধ করে দিবে। আমি একটি সিগন্যালে দাঁড়িয়েছিলাম, তো আমার পাশেই একটি গাড়ি থেকে একটি বাচ্চা আমাকে বাই দিচ্ছিল। তো দেখেন, বাচ্চাটা অনেক কিউট, মাশাআল্লাহ। রাস্তায় চলার পথে বাচ্চাদের এমন আচরণ আমাদেরকে বেশ মুগ্ধ করে। তাদের এই আচরণ সত্যি অনেক বেশি ভালো লাগে। আর বাচ্চাগুলো মাশাআল্লাহ বেশ অনেক সুন্দর। আমি যেখানে আছি এখন বর্তমান, এটি পুরোটাই হচ্ছে হাফার আল বাতেন, এইখানের যে ইউনিভার্সিটি আছে, সেই ইউনিভার্সিটির জায়গা। তো আমি দেখে নিচ্ছিলাম চেকপোস্টে কেউ আছে নাকি গেটের সামনে। আসলে ইউনিভার্সিটির জায়গাটা একটু সেন্সিটিভ। এর কারণ হচ্ছে এখানে আপনার চেকপোস্ট আছে, এটা মেন গেট না, এটা হচ্ছে সাইডের গেট। আমি দেখার জন্য ভিতরে কেউ আছে নাকি এই ঘরটিতে দেখার জন্য গাড়িটি রেখে এখন ভিতরে যাচ্ছিলাম। আর আশেপাশে তাকাচ্ছিলাম, পুরো মরুভূমি, পুরো ফাঁকা। এই আশেপাশে কেউ নেই, একেবারেই পুরো ফাঁকা। তো
তো ভিতরে কেউ নেই। আমি আপনাদেরকে আগেই বললাম যে এটি আসলে মেইন গেট নয়, এটা হচ্ছে 2 নম্বর গেট। আর মেইন গেট হচ্ছে ওই আমার হাতের বাম পাশে, একটু সামনে এগিয়ে যেতে হয়। যেহেতু চেকপোস্ট নেই আমি যাচ্ছি। আজকের রোদটা ছিল অনেক বেশি গরম আর অনেক বেশি তাপ রোদের। তাপ থাকলেও কিছু করার নেই, কারণ হচ্ছে কাজ করতেই হবে আমাকে। আশেপাশে দেখছেন এটা পুরোটাই মরুভূমি। সৌদি আরবের ইউনিভার্সিটি দেখতে এমনই হয়। এটা হচ্ছে ইউনিভার্সিটির নতুন একটা বিল্ডিং। এই জায়গাটা হচ্ছে নতুন। আর আপনার ওই পাশে যে আছে ওইটা হচ্ছে মেন। আর আপনারা দেখছেন যে এই আমার ডান পাশে সব পার্কিংয়ের জায়গা। তো আমি রাস্তা খুঁজে নিচ্ছিলাম যে কীভাবে ভিতরে যাব। এখানেও কোনো চেকপোস্ট নেই, দেখে নিচ্ছিলাম। আমাকে যেতে হবে সামনে। আপনারা দেখছেন আমার আশেপাশে যতটুকু স্পেস আছে, জায়গা আছে, আপনার পুরোটাই মরুভূমি। আর এই মরুভূমির মাঝখানে এই একটি ইউনিভার্সিটি। তো আমি প্রায় চলে আসছি আমার অর্ডার নিয়ে। আমি এই যে এটা হচ্ছে ইউনিভার্সিটির একটা বিল্ডিং। আমি একটু জায়গা খুঁজে নিলাম। খুঁজে নিয়ে আমার গাড়িটি স্ট্যান্ড করে এখন কাস্টমারকে কল দিব। তো কাস্টমারের লোকেশন আবারও ভালোভাবে চেক করে নিচ্ছিলাম। আমি এখন কাস্টমারকে কল দিচ্ছি। তো কল দেওয়ার পর কাস্টমার বললো সে বের হচ্ছে। তো আমি কলটি কেটে দিলাম। কেটে দেওয়ার পর কিছুক্ষণ অপেক্ষা করলাম আর ইউনিভার্সিটির ছবি রেখে দিলাম। কিছুক্ষণ অপেক্ষা করার পর কাস্টমার দেখি আসতেছিল। তো আমি কাস্টমারের খাবারটি দিলাম। খাবারটি দিয়ে এখন ড্রপ আপ করে দিব আমার ফোন থেকে। আমি আমার বক্সটি লাগিয়ে অর্ডারটি ড্রপ আপ করে দিলাম আর আমার অর্ডারটি কমপ্লিট হয়ে গেছে। আমার আশেপাশের পরিবেশ ছিল বেশ নীরব, কারণ এখানে খুব বেশি মানুষের কোলাহল নেই। আর বাংলাদেশের ইউনিভার্সিটির মতো না আর কি, এদেশের ইউনিভার্সিটিরা খুব কোলাহল মুক্ত। এই বিল্ডিংটি মূলত নতুন করা হয়েছে, খুব বেশি দিন হয়নি। আর এই ইউনিভার্সিটির মূল বিল্ডিং হচ্ছে ওই যে আমার ওই পাশে। আপনারা সবাই ভালো থাকবেন আর দোয়া করবেন আমার জন্য। আর আপনাদেরকে বলে রাখি, এইটাই হচ্ছে হাঙ্গার স্টেশনে আমার ফুড ডেলিভারির লাস্ট ভিডিও। এরপরে আপনাদের সাথে দেখা হবে ডেলিভারির নতুন অ্যাপস কিটা। তো কিটায় আপনাদের সাথে ডেলিভারির ভিডিও নিয়ে আবারও দেখাবে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।